إن الله لا يستحيي أن يضرب مثلا ما بعوضة فما فوقها فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে অনেক ছোট ছোট পোকামাকড়ের উদাহরণ দিয়েছেন না। কোরআনের ভিতরে একটা সূরা আছে সূরাতুল আনকাবুত। আনকাবুত মানে হলো মাকড়সা। আনকাবুত মানে কি? একটা সূরার নাম আছে সূরাতুন নামল মানে হলো পিপিলিকা। নামল মানে কি? পিপিলিকা। একটা সূরার নাম আছে সূরাতুন নাহাল শব্দের অর্থ হলো মৌমাছি। নাহাল শব্দের অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে যখন এই সমস্ত ছোট ছোট প্রাণীর বর্ণনা দিয়েছেন তখন কাফের মুশরিকরা বলতো কোরআন একটা মহান কিতাব। এই কিতাব যদি মহান কিতাব হয়ে থাকে, এই কিতাব যদি আল্লাহর কথা হয়ে থাকে, তাহলে এমন মহান কিতাবে এমন মহান আল্লাহর কথার ভিতরে পোকামাকড়ের কথা থাকবে কেন? এত ছোট ছোট তুচ্ছ জিনিস বলার দরকার কি? তুচ্ছ জিনিস বলার আল্লাহ রাব্বুল আলামিন এই পোকামাকড়গুলো আমাদের নিদর্শনের জন্য দিয়েছেন, উদাহরণস্বরূপ দিয়েছেন, শিক্ষার জন্য দিয়েছেন। এই জন্য আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ রাব্বুল আলামিন মশার থেকে ছোট, মশার থেকে বড় কোনো জিনিসের উদাহরণ দিতে তোমাদের শিক্ষার জন্য আল্লাহ নিজে এটা লজ্জাবোধ করেন না। সুবহানাল্লাহ, আল্লাহ এটা লজ্জাবোধ করেন না। ফাআম্মাল্লাযীনা আমানু ফায়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম। যারা ঈমানদার তারা এটাকে খারাপভাবে দেখে না, বরং তারা বলে এটা আল্লাহর পক্ষ থেকে সঠিক নিদর্শন। সুবহানাল্লাহ। ওয়াআম্মাল্লাযীনা কাফারু ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা। আর যারা কাফের তারা বলে এত ছোট জিনিসের উদাহরণ দেওয়ার কি দরকার ছিল? ইউদিল্লু বিহি মান ইয়াশা ওয়া ইয়াহদি বিহি মান ইয়াশা। এই উদাহরণগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে পথভ্রষ্ট করেন, আবার কিছু মানুষকে আল্লাহ দ্বীনের পথে হিদায়াত দেন। সুবহানাল্লাহ। একই উদাহরণ দিয়ে কেউ পথভ্রষ্ট হয়, আবার একই উদাহরণে কেউ হিদায়াত পেয়ে যায়। আমি রব্বুল আলামিন ঈমানদারদের হিদায়াতের জন্য দিয়েছি, আর কাফেরদেরকে পথভ্রষ্ট বানানোর জন্য দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়ামা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। তবে এই উদাহরণগুলো একমাত্র ফাসিক ছাড়া আর কাউকে পথভ্রষ্ট করে না। সুবহানাল্লাহ। সেই পথভ্রষ্ট হয় যে আল্লাহর কথা শোনে না, যেই পথভ্রষ্ট হয় যে খারাপ কাজ করে, সেই পথভ্রষ্ট হয় যে অন্যায় কাজ করে, যে সঠিক পথে চলে সেইটার থেকে শিক্ষা নেয়, সে পথভ্রষ্ট হয় না, বরং হিদায়াত পায়। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদ উলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যারা আমি রব্বুল আলামিনের সাথে অঙ্গীকার যারা ভঙ্গ করে। আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে আমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন কি? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা, আমরা বলেছিলাম হ্যাঁ। একই রকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন, আদম আলাইহিস সালামকে পাঠানোর সময় অঙ্গীকার নিয়েছেন, যেটা সামনে বলবো। আমি আল্লাহ হিদায়াত দেব, এই হিদায়াত তোমরা মেনে চলবা, তাই না? তা সুতরাং যারা আল্লাহর দেওয়া অঙ্গীকার যারা ভঙ্গ করে, ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা, আর আল্লাহ রাব্বুল আলামিন যেই সম্পর্কগুলো দৃঢ় রাখতে বলেছেন, এই সম্পর্কগুলো যারা নষ্ট করে, যারা ভেঙে দেয়, যারা বিচ্ছিন্ন করে, সেটা কি? আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক হবে, এই সম্পর্ক যে ছিন্ন করে। রাসূলের সঙ্গে উম্মতের একটা সম্পর্ক হবে, এই সম্পর্ক যে ছিন্ন করে।
কোরআনের সাথে মুমিনের একটা সম্পর্ক হবে, এই সম্পর্ক যে ছিন্ন করে, পিতামাতার সাথে সন্তানের একটা সম্পর্ক হবে, এই সম্পর্ক যে ছিন্ন করে, ভাই বোনের সঙ্গে একটা সম্পর্ক হবে, এইটা যে ছিন্ন করে, আত্মীয়তার সাথে যেই সম্পর্ক হবে এইটা যে ছিন্ন করে, প্রতিবেশীর সাথে যে সম্পর্ক হবে এই সম্পর্ক ছিন্ন করে। আল্লাহ রাব্বুল আলামিন যত সম্পর্ক রাখতে বলেছেন এই সম্পর্কগুলো যারা ছিন্ন করে, ওয়ায়ুফসিদুনা ফিল আরদ, আল্লাহ বলেন তারাই জমিনের বুকে বিশৃঙ্খলা করে। কি বললেন? তারাই জমিনের বুকে বিশৃঙ্খলা করে। যারা আল্লাহ প্রদত্ত সম্পর্ক ঠিক রাখে, আল্লাহর সাথে সম্পর্ক ঠিক নাই, রসুলের সাথে সম্পর্ক ঠিক নাই, কোরআনের সাথে সম্পর্ক ঠিক নাই, পিতামাতার সাথে সম্পর্ক ঠিক নাই, ভাই বোনের সাথে সম্পর্ক ঠিক নাই, সন্তানের সাথে সম্পর্ক ঠিক নাই, প্রতিবেশীর সাথে সম্পর্ক ঠিক নাই, আত্মীয়তার সাথে সম্পর্ক ঠিক নাই, আল্লাহ বলেন ইরাই জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করে। ওয়াউলাইকা হুমুল খাসিরুন, আর ইরাই হলো চরম ক্ষতিগ্রস্ত। ও মনে করতেছে আমি দুনিয়া অনেক লাভ করছি, কিন্তু আল্লাহ বললেন না, ও দুনিয়াও হারালো আখিরাতও হারালো। ও কি করলো? দুনিয়াও হারালো। উলাইকা হুমুল খাসিরুন। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এরপরে আল্লাহ বলতেছেন কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করো। ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা তো মৃত ছিলে, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। এক সময় মায়ের জরায়ুর ভিতরে তোমরা এক ফোঁটা নাফাক পানি ছিলে, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, আমি রব্বুল আলামিন তোমাদের জীবন দিয়েছি, আমি আল্লাহ জীবন দিয়েছি, আমার অস্বীকার করো কিভাবে? হ্যাঁ, তুমি এক সময় কিছুই ছিলে না, তোমার কোনো অস্তিত্ব ছিল না। মায়ের গর্ভের ভিতরে এক ফোঁটা নাফাক পানি থেকে আমি আল্লাহ তোমাকে মায়ের গর্ভের ভিতরে আমার মতো করে আমি আল্লাহ তোমাকে তৈরি করেছি। আমি আল্লাহ তোমাকে পৃথিবীর বুকে না আনলে তুমি পৃথিবীর বুকে আসতে না। আজকে পৃথিবীর বুকে এসে দাপট দেখাও আর আমি আল্লাহকে অস্বীকার করো। কিভাবে করো? তোমার এই পৃথিবীতে আনছে কে? সুম্মা ইউমীতুকুম, আর এই পৃথিবীতে চিরদিন তুমি থাকতে পারবে না। আমি আল্লাহ আবার একদিন তোমারে টান দেব। তুমি কিভাবে আমার অস্বীকার করো? হ্যাঁ, কিভাবে অস্বীকার করো? আবার আমি আল্লাহ তোমার মৃত্যু দিব। আবার তুমি মনে করো না মৃত্যুর সাথে সাথে সব কিছু শেষ হয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে, তা না। সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম, ওই মাটির সাথে মিশিয়ে দেওয়ার পরে আমি আল্লাহ আবার তোমাকে পুনরায় জীবিত করব। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জীবনে কতবার পড়ছি তাই না? কোনোদিন একটু উপলব্ধি করি নাই। আল্লাহ বলতেছেন মিনহা খালাকনাকুম, এই মাটির থেকে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, আমি আল্লাহ আবার এই মাটির সাথে তোমাকে মিশাই দিব। কয়দিন পরে লাশ থাকে, মাটির সাথে মিশে যায়। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার আমি রব্বুল আলামিন এই মাটির থেকে আমি আল্লাহ তোমাকে পুনরায় জীবিত করব। কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করো? তুমি কিছুই ছিলে না, আমি আল্লাহ তোমার জীবন দিয়েছি, আমি আল্লাহ তোমাকে মৃত্যু দেব, আবার আমি রব্বুল আলামিন তোমাকে পুনরায় জীবিত করব। আমি রব্বুল আলামিন সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে তুমি আল্লাহর কাছেই ফিরে যাবে। ভাই যাবা কোথায়? কার কাছে যাওয়া লাগবে বলেন? আল্লাহর কাছে যাওয়া লাগবে। তুমি কিছুই ছিলে না, আল্লাহ তোমাকে জীবন দিয়েছেন, আল্লাহ মৃত্যু দেবেন, আল্লাহ জীবিত করবেন, যাবে আল্লাহর কাছে। আল্লাহকে অস্বীকার করো কিভাবে? আল্লাহকে অমান্য করো কিভাবে? কত ক্লিয়ার কথা। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, যিনি এই জমিনের সব কিছু তোমার জন্য সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই বাতাস সৃষ্টি করেছেন তোমার জন্য,
এই চন্দ্র আল্লাহ সৃষ্টি করেছেন তোমার জন্য, এই সূর্য আল্লাহ সৃষ্টি করেছেন তোমার জন্য, এই বৃষ্টি আল্লাহ সৃষ্টি করেছেন তোমার জন্য, এই নদীর জোয়ার ভাটা সৃষ্টি করেছেন তোমার জন্য, এই পশু পাখি সৃষ্টি করেছেন তোমার জন্য, এই জমিন থেকে যা কিছু বের করে দিচ্ছেন আল্লাহ সব কিছু বানিয়েছেন কাদের জন্য? আমাদের। আপনি বলবেন যে অনেক কিছু তো আমাদের ক্ষতি করে, অনেক কিছু আমাদের, যেমন সাপ, তাই না, বিচ্ছু, এর প্রত্যেকটা জিনিস আল্লাহ আমাদের উপকারের জন্য তৈরি করেছেন। আমরা মনে করি সাপ সবল দিলে এই বিষে আমরা যেমন মারা যাই, তাই না, এই যে ক্ষতিকর দিক আছে, একই রকমভাবে বর্তমানে সাপের বিষ থেকে মানুষের ক্যান্সার রোগের ওষুধ আবিষ্কার হচ্ছে। সুবহানাল্লাহ। হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, যিনি তোমাদের জন্য সব কিছু তোমাদের জন্যই সৃষ্টি করেছেন। সুম্মাস্তাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, এই জমিন সৃষ্টি করার পর আল্লাহ রব্বুল আলামিন স্তবকে স্তবকে 7 আসমান তৈরি করেছেন। সুবহানাল্লাহ। আসমান কয়টা? আল্লাহ রব্বুল আলামিন الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير। সূরা মুলকের ভিতর আল্লাহ বলতেছেন আমি রব্বুল আলামিন স্তবকে স্তবকে 7 আসমান তৈরি করেছি, তুমি কখনোই আমি আল্লাহর সৃষ্টির ভিতরে কোনো ত্রুটি খুঁজে পাবে না। তুমি আসমানের দিকে তাকাও, তাকায় দেখো কোনো ত্রুটি খুঁজে পাও কিনা, তুমি আবার তাকাও, আবার তাকাও, একটা সময় তোমার চোখের দৃষ্টি ক্লান্ত শ্লান্ত হয়ে আল্লাহ বলতেছেন তোমার দৃষ্টি তোমার কাছে ফিরে আসবে, কিন্তু আমি আল্লাহর আসমানে তুমি ভুল খুঁজে পাবে না। সুবহানাল্লাহ। পৃথিবীতে বিজ্ঞান যা কিছু আবিষ্কার করে সব কিছু নষ্ট হয়, সব নষ্ট হয় না? এই ল্যাপটপ দেখবেন ভাইরাস ধরে, তাই না, সব কিছু ধ্বংস হয়ে যায়, কিন্তু আজ পর্যন্ত কোনো CNN BBC-তে কোনো দিন শুনছেন যে আসমানের এক কোনা ফাটল ধরছে ফেরেশতারা মেরামত করতে চায়? শুনছেন নাকি কোনো দিন? হ্যাঁ, আল্লাহ বলতেছেন বারবার তাকাও, আমি আল্লাহর সৃষ্টির ভিতরে কোনো ত্রুটি খুঁজে পাবা না। ওহুয়া বিকুল্লি শাইইন আলিম, কারণ তিনি আল্লাহ যিনি সর্ববিষয়ের উপরে সবথেকে বেশি জ্ঞানী। সুবহানাল্লাহ। সবথেকে বেশি জ্ঞানী কে? আল্লাহ।